আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নের সংবাদে সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, এবারে যাব আমরা খুলনাতে। সেখানকার বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, বাজার দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় বাজার দর বিশেষ করে সবজির দাম আগের মতোই রয়েছে, কিছু কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে শীতকালীন যে সবজি গুলো আছে তার মধ্যে রয়েছে ফুলকপি 140 টাকা থেকে 160 টাকা, পাতাকপি 90 টাকা থেকে 100 টাকা, এছাড়া সিম বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 160 টাকা। এছাড়া অন্য যে সবজি রয়েছে, পটল 60 টাকা, উচ্ছে রয়েছে 80 টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 60 টাকা। আমি যদি মাছের কথা বলি, তবে মাছের বাজার বেশ, মাছের দাম অনেক এবং সাধারণ মানুষের ক্রেতাদের নাগালের বাইরে, করার ক্ষমতার বাইরে রয়েছে। এবং বিশেষ করে রুই কাতল মাছ রয়েছে 400 টাকা থেকে 500 টাকা ধরে। এছাড়া যে পাঙ্গাস মাছ, সাধারণ মাছ রয়েছে 160 টাকা থেকে 260 টাকা ধরে। এছাড়া মুরগির বাজারের কথা যদি বলি, মুরগির বাজারে রয়েছে ব্রয়লার মুরগি প্রতি কেজি 170 টাকা থেকে 180 টাকা, সোনালী মুরগি রয়েছে 280 টাকা থেকে 300 টাকা ধরে। এবং গরুর মাংস বিক্রি হচ্ছে কোথায় 750 টাকা থেকে 800 টাকা ধরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা ধরে। এবং ডিমের দাম আগের মতোই রয়েছে 50 টাকা থেকে 48 টাকা থেকে 50 টাকা আদি ধরে বিক্রি হচ্ছে। তবে বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং যে কারণে সাধারণ যে ক্রেতারা তারা বেশ বিড়ম্বনায় পড়েছে। এবং বিশেষ করে ব্যবসায়ীরাও নতুন যে তেলটা আসছে সেই তেলটা এখনো নিচ্ছেন না। তবে অনেকেই আগের দামে বিক্রি করছেন এবং কেউ কেউ নতুন দামে বিক্রি করছেন। তো এ ছিল খুলনার বাজার দরের সবশেষ তথ্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।